যদি বের করে আনতে পারো তাহলে আমরা তোমার উপর হাত রাখবো, তোমার আল্লাহকে মানবো। সুবহানাল্লাহ। কোথা থেকে? এখন আপনারা যদি আমাকে বলেন হুজুর আপনাকে আমরা মানি, আপনার কথা শুনবো, আপনার ওয়াজ শুনবো, স্টেজ থেকে এক্ষুনি একটা ভেড়ার বাচ্চা বের করেন গাবিন সহ, ঠিক এরকম অবস্থা, বুঝছেন? তো নবী আল্লাহর দরবারে নামাজ আদায় করলেন, হাদিস শরীফে এসেছে নামাজ আদায় করলেন, নামাজ পড়ে সিজদা করে দোয়া করলেন, যে দোয়াটা করলেন ওটাই আল্লাহ কোরআনে তুলে ধরেন। সুবহানাল্লাহ। তিনি বললেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ার যত কল্যাণ সব দাও, আখিরাতের যত কল্যাণ সব দাও, আর জাহান্নামের আযাব থেকে আমাকে নিষ্কৃতি দাও। আল্লাহ আমি তোমার উপরে মেনে নিচ্ছি, আমার জাতি আমার কাছে প্রার্থনা করেছে, চেয়েছে এই পাহাড় থেকে একটা উট বের করে দেখাও, পাহাড় থেকে একটা উট আমাদেরকে বের করে দেখাও। যেই বলা আল্লাহর নবী, যেই বলল আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা সাথে সাথে কবুল করে উটটা পাহাড় থেকে বের করে, গাবিন একটা উট, 10 মাসের গাবিন, সদ্য একটা গাবিন উট, আল্লাহ রাব্বুল আলামিন কুদরত উট এই পাহাড় থেকে বের হয়ে চলে আসলো। সুবহানাল্লাহ। এটা কোরআনে আছে, কোথায় আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এই উট নিয়ে জাতির কাছে উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিলেন। আল্লাহ পাক বলে, হাবিব ও সালে, আল্লাহর নবীকে বললেন, ও হাবিব শোনো, উট দিলাম, শর্ত লাগাই দিলেন, এই উটকে কোনো মানুষ যেন খারাপ নিয়তে আক্রমণ না করে। যদি আক্রমণ করে আমি আল্লাহ তাদের উপর একটা গজব নামাই দিব, সকল জাতিকে ধ্বংসে পরিণত করব। নাউজুবিল্লাহ। কি শর্ত দিলেন? উটটাকে যেন না মারা, খারাপ উদ্দেশ্যে কোনো আঘাত না করা হয়। তার জাতির লোকেরা একদিন উট পানি খায় একটা কূপ থেকে, যেই কূপের পানি তার কওমের লোকেরা খায়, গরু ছাগল গুলো গোসল দেয়, সবাই খায়। যেই দিন উটটা পানি পান করে সেই দিন আর কূপে পানি থাকে না। এই যে পানি ফুরে যায়, একদিন করে উট খাবে আর একদিন তারা খাবে। যেই দিন উট পানি পান করবে সেই দিন ওই জাতিগুলো উটের দুধ, সকল জাতি উটের দুধ পান করবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা উটের দুধ গোটা জাতি পান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াইলা ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। ও সালাম রব্বুল আলামিন, তোমার দায়িত্ব, তোমার কথা শুনেছি, তোমার কথা মতো আমি উটকে পাঠাই দিলাম। এই উটকে তোমরা খারাপ উদ্দেশ্যে আক্রমণ করো, আঘাত করো না। উদ্দেশ্য একটাই, যেই দিন উট পানি পান করবে সেই দিন তোমরা উটের দুধ পান করবা, আর যেই দিন তোমরা উট পানি পান করবে না সেই দিন তোমরা তোমাদের জাতের লোকেরা ওই কূপের পানি পান করবে। এটা আমি রব্বুল আলামিন, এটা জান্নাতি উট, এটা আমি আল্লাহর উট। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আল্লাহর উট। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই কথাগুলো জাতিকে ভালো লাগলো না। এখন যেমন আমাদেরকে কোরআনের কথা ভালো লাগে না, একই তো অবস্থা, তো একটাই জাত, তো একটাই, আদমের সন্তান সবাই। কি বলেন? ওই আদমের সন্তান আমরা, জাতি তো আর ভিন্ন না। মাঝখানে একটু ডিফারেন্স হয়েছে, মাঝখানে শুধু একটু ব্যাক হয়েছে, ব্যাক, কাম ব্যাক। আমাদের পূর্বে যারা আসছিল তারা, তার পূর্বে যারা আসছিল তারা, তার পূর্বে যারা আসছিল তারা, পূর্বে পূর্বে করতে করতে আদম। মাঝখানে আরেকটা কথা এসেছে, নূহ নবীকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ নবীর 6 জন ছেলে ছিল, অন্য রেবাতে 4 জন ছিল, হাম, শাম, এফিস, কেনান। এখন পৃথিবীতে 2টা জাতি আছে, হাম এবং শামের। এরা আবার সঠিক না